আচ্ছা কি আচ্ছা, আর দাঁড়াও। করতে হবে? ঠিক একটা আছে, জিনিস বলো। বলো। তোমাদের দিদি, ক্লাস করে কি বক্তব্য সেটা এক এক করে বলবে, ঠিক আছে? আমি নাও চলে এসেছে। ঠিক আছে, চন্দ্রিমা বলো। দিদি, একটা টাইম ছিল যখন আমি ট্যারোর প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছিলাম, বাট তুমি অ্যাজ আ টিচার আমাকে সাজেস্ট করেছিলে এই কোর্সটা করার জন্য। বাট ট্রাস্ট মি, করার পর আমি এত পজিটিভ ফিল করছি, যেটা মানে বলে বোঝাতে পারবো না। আমার তো মানে নলেজের একটা ব্যাপার অবশ্যই থাকে প্রত্যেকটা জিনিসে, কিন্তু তার থেকে আমি শিখেছি এবং লাইফের একটা গ্রোথ, এবং লোকজন পছন্দ করছে সেই জিনিসটাকে সত্যি আমি খুব মানে পজিটিভলি নিচ্ছি। এবং তোমার থেকে শিখে তো মানে খুবই ভালো লাগছে। মানে এতটা মজার ছলে শেখায় আমাদের টিচার, তো মানে পুরো ক্রেডিট গোস টু ইউ। তো আমি খুব হ্যাপি তার জন্য যে তুমি আমার টিচার। তো আপাতত এটাই জিজ্ঞেস করব, ভালো লেগেছে আমরা শেষ দিন, ক্লাসের শেষ দিন এসে এটা ফিল করছি যে না, আমরা একদিনও বোর হইনি, ক্লাসে সুন্দর করে শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, বিষয়টাকে খুব মজার ছলে খুব সুন্দরভাবে আমরা শিখতে পেরেছি, তাই তো? হুম, একদমই তাই। তো আচ্ছা। আমি বলছি, আমি দিদিকে প্রথমে বলেছিলাম যে কাজ শিখতে পারবো কিনা, প্রথমে প্রশ্ন আমার এটাই ছিল যে কাজ শিখতে পারবো কিনা। তো দিদি বলছিল তুই আগে ডিপি চেঞ্জ কর, তোর নেগেটিভিটি ভরে আছে ডিপিতে, নেগেটিভিটি ভরে। তারপরে দিদির কথা মতো তারপরে ডিপি চেঞ্জ করা, হ্যাঁ তারপরে অ্যাবাউটটাও আমার নেগেটিভ ছিল, ওটাকেও চেঞ্জ করলাম। তারপর থেকে আস্তে আস্তে কাজ শেখা শুরু হতে হতে প্রথম দিকে তাও ভাবছিলাম যে শিখতে পারবো কি, কঠিন কঠিন লাগছে ওয়ার্ড গুলো এই ওই। তারপরে তো দিদি সহজভাবে বাংলায় বোঝালো, আস্তে আস্তে বাংলায় বুঝলাম। দিদিকে যখনই প্রবলেম হয়েছে মেসেজ করেছি, ভয়েস পাঠিয়েছি, সব সময় সাহায্য করেছে। কাজের চাপে থাকে তাও দিদি মাঝে মধ্যে বলেছে আমাকে, পার্সোনালি বলেছি, কার্ড গুলোর কিছু কিছু বলে দিয়েছে, প্রেডিকশনের সময় বলে দিয়েছে। তারপরে আস্তে আস্তে এখন যে নিজে প্রেডিকশন করতেছি, মানে তো সেই জায়গায় দাঁড়িয়েও আমি প্রেডিকশন খুব ভালো দিচ্ছি সবাইকে, সবারই মিলে যাচ্ছে যেটা বলছি। মোটামুটি বলতে গেলে 80% তো মিলেই যায়। ঠিক আছে, এখনো অনেকটা প্র্যাকটিস করা বাকি, এখনো কার্ড গুলোকে নিয়ে অতটাও মানে মেডিটেশন করা অনেকটাই এখনো বাকি আছে। তা সত্ত্বেও এতটা ভালো বলতে পারছি, প্রেডিকশন করতে পারছি, এটা খুব ভালো লাগছে। সেটা পুরোটাই দিদির জন্য, যে এত ভালোভাবে ডিটেলসে সমস্ত কিছু ইউটিউবে আমাদের বলেছে আর কি, ইউটিউবের মাধ্যমে, যেটা আমাদের ভিডিওতে বলেছে, রেকর্ডিং ভিডিওর মাধ্যমে। তো সেখানে আমি ক্লাসগুলো করেছি, করে খুব ভালো লেগেছে। এখন ডিটেলসে পুরোটা নোটও করেছি, মানে এত ডিটেলসে সত্যি বলতে, এতটা মানে যেটা বলেছে দিদি গোটাটা ঢুকেছি, মানে প্রত্যেকটা কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেটা প্র্যাকটিস করছি, করতে করতে এখন অনেকটা ভালো জায়গায় এসেছি, আরো যেতে চাই। আর জবের ক্ষেত্রে যেন অ্যাপ্লাই করতে পারি, দিদি আশীর্বাদ যেন থাকে, এটাই চাই। তো এটাই দিদি, আর কি। তোমার সবসময় আছে। কাছে হ্যাঁ। তোমার কাছে রাইডার ওয়েট ট্যারো কার্ডটা শিখে এতটাই স্যাটিসফাইড, আমার কার্ডের প্রতি আলাদা একটা ইন্টারেস্ট জন্মেছে। এবং শিখেছি, তুমি যা বলেছো অন্ধের মতো ঢুকেছি, এবং প্রেডিকশন করার সময় সেটাই কাজে লাগছে। মানে এবং সেটা অ্যাকুরেটও হচ্ছে। পূর্বায়ন যেটা বললো যে 80% মিলে যাওয়া ব্যাপারটা, মানে এটা সকলের ফিডব্যাক। সত্যি দিদি, মানে যা পড়িয়েছো তাই লিখেছি সেটাই ঠিক, এরকম একটা ব্যাপার। তো এত ইন্টারেস্ট একটা গ্রো করেছে কার্ডের প্রতি। তুমি নেক্সট ওশোজেন অ্যাঞ্জেলিক কার্ড লঞ্চ করো, আমি সেগুলোও শিখতে চাই তোমার থেকে, আরো ভালো করে শেখার এটাই জন্য। সার্থকতা, এটাই আমার সার্থকতা। এবং এতদিন আমার এত পরিশ্রমের পরে এটাই আমার কাছে সব থেকে বড় গিফট। ঠিক আছে, ফিস তো আজ আছে কাল শেষ হয়ে যাবে, আমার প্রয়োজনীয়তা মেটাবো, কিন্তু এই যে ভালোবাসা, এই যে শিখতে পারছে কেউ, আমি শেখাতে পারছি, এটাই সব থেকে বড় পাওয়া, এটাই সব থেকে বড় গিফট আমার কাছে। আর তোমরা সকলে চাকরি করতে পারবে, এটা আমার মন থেকে বিশ্বাস, মন থেকে ভালোবাসা। ইউনিভার্সের কাছে তোমাদের সবার জন্য আমার মন থেকে আমি প্রে করি, প্রার্থনা করি, সবাই ভালো ট্যারো রিডার হয়ে ওঠো। আচ্ছা, এবার কে বলবে বলো। আমি বলি, আমি তো এই ট্যারোর ব্যাপারটা জানতামই না। উম
ওই মার্চের শেষের দিক দিয়ে আমি ইউটিউবে হঠাৎ করে কিছু ভিডিও আসে, এখান দিয়েই জানতে পারি যে এই ট্যারোর ব্যাপারটা, যে ট্যারো বলে কিছু জিনিস হয় বা ট্যারো রিড করে কিছু জানা যায়। আর না হলে এর আগে পর্যন্ত জানতামই না। তারপর হঠাৎ একদিন দাদা তোমাদের ওই পেজটা আর কি দেখি, যে নিধি সরম বলে, তারপর আমি ফলো করতে শুরু করলাম। তার কিছুদিনের ভিতরে ওই ওয়েবিনারটাই আর কি চোখে পড়লো, তো ভাবলাম জয়েন করি। তারপরে তো ওই জয়েন করলাম, করে সবকিছু জানলাম। তুমি আর কি ওয়েবিনারে সবকিছু মানে বলে বলে দিলে আর কি, যেটুকু ডিটেলস মানে জানার ছিল, তো সেটুকু সব বলে দিলে। তারপরে ভাবলাম মানে একটা আলাদাই মানে আগ্রহ ছিল জিনিসটার উপরে, যে এই জিনিসটা কি কি মানে কেমন, বা এটা থেকে কিভাবে জানা যায়, এই থেকেই আর কি আসা। তো তারপর তো দাদা ব্যাপারটা আরো ভালো করে, একদিন ফোন করেছিলাম, দাদা ভালো করে বুঝিয়ে বললো যে এই এরকম ব্যাপার। আরো হচ্ছে তুমি এরকম মানে এটা শিখতে পারো, এই তো মানে এরকম, এটা তো ছিল শেখার আগের ব্যাপার। আর তারপরে পুরো ক্লাসটা তো জুড়ে তুমি ছিলে। তুমি যেরকম ভাবে শিখিয়েছো মানে আর কিচ্ছু বলার নেই। যা যা খাতাতে যা লেখা আছে এগুলোই পড়লেই বোধহয় সবটা হয়ে যায়। আর কিছু আলাদা করে বলার নেই। আর যেরকম মজা করে করে ক্লাসটা করেছি, মানে অন্য টিচারে যেরকম এতদিনের অভিজ্ঞতা, এমনি অন্য টিচারে যেরকম বোরিং, শুধু পড়ার শুধু পড়ানো, কিন্তু তুমি যেরকম পড়ার সাথে অন্য কিছু কিছু বিষয় মাঝে মাঝে নিউরোলজি নিয়ে আমাদের সাথে আলোচনা করতে, এইসব বিষয়গুলো ছিল। আর কত মজা করে করে আনন্দ করে করে ক্লাসটা করেছি, মানে একদিনের জন্য মনেও হয়নি যে কোনো এই ক্লাস করছি, বা কোন বোরিং লাগছে, এরকমও কিছু মনে হয়নি। তো খুব আনন্দ করেছি, খুব 3টে মাস খুব ভালো লেগেছে ক্লাস করে। এবং পরবর্তীকালে আরো কিছু শেখার ইচ্ছা আছে তোমাদের থেকে। এটুকু। তাহলে বলো, যে রাগী টিচার ভালো নাকি ঠিকঠাক বন্ধুর মতো টিচার না, ভালো? একদমই না, একদমই না, একদমই না। আমাদের কাছে বন্ধুর মতোই টিচারই ভালো। তাহলে ঠিকই আছে, তোমাদের জন্য আর আমি রাগী টিচারে পরিণত হলাম না। যেটা যেরকম আছি মোটামুটি ঠিকই চলছি, তাই তো? একদম, একদম। ঠিক আছে, এবারে আমি না, যদি তুমি কিছু বলতে চাও বলতে পারো। শোনা যাচ্ছে ম্যাম আমার কথা? হ্যাঁ, তো আমিও ট্যারোটা অ্যাকচুয়ালি ওই ইউটিউব অ্যাডস দিয়েই মানে জেনেছি। তার আগে আমি নিজে আর কি অ্যাস্ট্রোলজি নিয়ে একটু ইউটিউবে এসব পড়াশোনা করছিলাম। বিএড এর যেহেতু ফাঁকা টাইমও ছিল, দিয়ে এবার হচ্ছে ইউটিউব অ্যাডস এ ট্যারো দেখে এমনি করে আমি অনেক জায়গাতে কিন্তু আপনার কাছে আসার আগে দেখেছি সব জায়গাতে কথা টথা বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফেসবুকে আমি কোনোভাবেই আপনার ওটা পেলাম, আমি এখনো জানি না কিভাবে পেয়েছি, বাট পেয়ে গেছি, দিয়ে হোয়াটসঅ্যাপে আমি কানেক্টেড হয়ে গেছি। তো তারপরে আমি তখন কিন্তু অন্য আরো কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি ট্যারো কার্ড শিখবো বলে। তারপরে যেদিন আপনি ভিডিওটা পাঠালেন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন যে ভিডিওটা, সেইটা দেখে আমি জানি না কেন মানে আপনার যে অ্যাপিয়ারেন্স, কথা বলা বা সমস্ত কিছু আমাকে মানে এমন ভাবে অ্যাট্রাক্ট করলো যে আমি ভেবেই নিয়েছি ওসব কোনো জায়গা না। আর যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ছিল, তো এইখানেই আমাকে শিখতেই হবে। আর ক্লাসে ঢুকে তো বুঝলাম কত ভালো মানে মানে সঠিক পথটা আমি পেয়েছি, সঠিক গুরুকে আমি পেয়েছি। আর এটাই, আর খুব ভালো লেগেছে। আর কিভাবে 2 মাস কেটে গেল আমি নিজেও জানি না। আর একটা কথা আমি বলবো, অনেকে আমার কাছে এসছে মানে আমি প্র্যাকটিসের জন্য তো রিডিং করাতে এসছে, তো তখন ওরা কিন্তু আমাকে বলেছে যে পুরোপুরি 90% কিন্তু অ্যাকিউরেটও আছে। আর কেউ কেউ কিন্তু এমনি ফাজলামো করার জন্য এসেছিল যে আদেও এই সমস্ত খাটে কিনা। তো আমি একটাই জিনিস এখান থেকে বুঝেছি, কারণ আমি নিজেও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, তারপরেও আমি এটা বলবো যে সবকিছুর পিছনে কিন্তু লজিক খুঁজতে গেলে চলবে না। তার কারণ হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ডটা পুরোটাই হচ্ছে রহস্যময়। তো এইটুকুই, আর কিছু বলার নেই। বেশ ভালো লেগেছে, আর ম্যাম তো লাজবাব। তো আজকে শেষ দিন, তোমাদের সবাইকে আমি বলছি অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমরা ক্লাস থেকে কতটা মিস করবে সেটা বলো। অনেক মিস করবো, আমি অনেক। তো আমি তো অনেক খুব বেশি, খুব মানে অনেক আমি তো বেশি। খুব এটা মিস মাত্র করব। এই দিন যে চলে। প্রতিদিনের একটা আমি কিন্তু দুপুরে করে ক্লাস করা, এটার প্রচুর মিস করবো তোমাদের, ঠিক আছে, প্রচুর। আমরাও খুব মিস করবো দিদি। এই যে দুপুরে করে অপেক্ষা করে থাকি যে কখন ক্লাসটা শুরু হবে। ক্লাস দুপুরে না যদি হলে একদমই ভালোই লাগে না, মানে মনে হয় যেন কিছু একটা হচ্ছে না দিনের ঠিক বেলা, ঠিক মানে কিছু একটা মিস করে যাচ্ছি, দুপুরে কেমন একটা। দুপুরে যদি ঝিমাইও, ঝিমাতে ঝিমাতে ক্লাস করতেও ভালো লাগে, এরকম একটা একদমই, ব্যাপার। একদমই। মানে সেই ঝিমাবো তাও আচ্ছা, কিন্তু ঝিমাতে ঝিমাতেই ক্লাস করবো।
আমার তো রীতিমতো খুব মন খারাপ হচ্ছে যে ক্লাসটা শেষ হয়ে গেল বলে। দিদি তুমি পরের কোর্স নিয়ে আসো তাড়াতাড়ি করে, আমরা দিদি সবাই জয়েন শোনো না, করবো। মাঝে মাঝে একটু আমাদের সাথে একটু গল্প করতে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমার খুব রিকোয়েস্ট তোমার কাছে, মাঝে মাঝে এরকম আমরা গল্প করবো, তুমি দিদি শোনো না, আসবে আমাদের। বলছি আর একটা রিকোয়েস্ট যেটা খুব গভীর ভাবে, যে আমরা ভালো করে পড়াশোনা করিনি এই 3 মাস, 3 মাস পর তুমি একদিন একটু প্রশ্ন ধরো, যাতে ইয়েতে যাওয়ার আগে একবার একটু প্রশ্ন ধরো, যাতে একটু একদম 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 clear একদম। হয়। এটা খুব ভালো আইডিয়া। ডেমো ইন্টারভিউ কি বলছেন পূর্বায়? ইন্টারভিউ ডেমো ডেমো ইন্টারভিউ। হ্যাঁ ডেমো ইন্টারভিউ, রাইট, ডেমো ইন্টারভিউ। নেবো নেবো। তোমাদের করবে এটা করবে। 3 মাস তোমরা প্র্যাকটিস করো, তারপরে আমি আবির মিলে ইন্টারভিউ দেখছেন, এবার একটা চেষ্টা করছি তোমাদের, ঠিক আছে? আগের ব্যাচটাতেও নিতে হয়েছিল, তোমাদেরও নেব, অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের থেকে অনেক ভালোবাসা, এগুলোই আমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। এই যে একটা ভিডিওটা হলো, এটাই মেমোরি। তো বছরের ওপর বছর চাপা পড়বে, কিন্তু এই মুহূর্ত, এই এক্সপিরিয়েন্স, এগুলো আমাদের লাইফের সম্পদ হয়ে রয়ে যাবে আর কি। আর আমার তো এর বাইরে কিছু নেই, এটাই সবকিছু, মানে এটা জুড়েই আমার সবকিছু। এখানে সবকিছু আমি আমার ইনভেস্ট করেছি, আমার ফিলিংস, আমার বিদ্যা, আমার সময়, সবকিছু। তাই বোধহয় কাজটা এত ভালো করে করতে পারি। আর আমি যখন ক্লাস করাই, তোমরা জানো যে আমি সময়ের দিকে তাকাই না। রাতের ক্লাসেও তাই হয়, আর সকালের ক্লাসেও তাই হয়। আমি বলি 1 ঘন্টা, কিন্তু আমার আজ পর্যন্ত কোনো ক্লাসই 1 ঘন্টা করে হয় না। আমি ক্লাস না নিলেও 1 ঘন্টা হয়। কথা বলতে বলতে আমার অনেকটা সময় চলে যায়। ঠিক আছে, আমার মনে হয় যে মানুষের সাথে কানেকশন তৈরি করাটা সবার আগে দরকার, তার অন্তর পর্যন্ত পৌঁছানোটা সবার আগে দরকার। তো 3:30 ছিল, 6টা বাজতে চললো, এখনো চলছে ক্লাস। হ্যাঁ, 3:30 থেকে ঠিক শুরু ঠিক হয়েছে। ঠিক ঠিক। চলো তাহলে, 3:30 থেকে 6টা বাজতে চললো, সবাই যাও নিজের কাজ করো। রাতের ক্লাস আছে, যারা যারা জয়েন করতে চাও, যারা যারা জয়েন করতে পারো, ওকে? দিদি চলো। লাস্ট রিকোয়েস্ট, কালকে দিনের ক্লাসটা খুব মিস করবো। হ্যাঁ হ্যাঁ, দিদি কালকে কালকে দিনের পারবো না। ক্লাসটা বলছি, দুপুরের ক্লাসটা কি অন্য সময় একটু করা যায় না? কাল আর কি স্বাধীনতা দিবস, লাস্ট তো আর ক্লাসে একটু এরকম বলতে নেই, কেয়া লাস্ট আসলে ক্লাসে আমি না কালকে পারছি না, রাতে জানো আমার তো। ক্লাস আছে, কারণ একজন, দাঁড়াও,